মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সিপিআইএম ও সিআইটিইউ সহ বামপন্থী সংগঠনগুলির ডাকা ধর্মঘটে এদিন রাজ্যের বিভিন্ন জেলায় মিশ্র প্রভাব দেখা গেল। শিল্পাঞ্চল ব্যারাকপুরের সকালে কিছু দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় যান চলাচল ছিল স্বাভাবিক। তবে ব্যারাকপুরের 15 নম্বর রেলগেটে ট্রেন অবরোধ করায় ব্যাহত হয় রেল পরিষেবা। অন্যদিকে বিধাননগরের করুণাময়ী মোড়ে অবরোধ করে বাম সমর্থকরা। পুলিশের বাধায় ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজনকে আটক করে বিধাননগর থানার পুলিশ বলেই পুলিশ সূত্রে খবর। অপরদিকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বন্ধের প্রভাব বিশেষ চোখে পড়েনি। তবে শতাধিক বামফ্রন্ট সমর্থক পতাকা হাতে নিয়ে মিছিলে সামিল হন। শ্রমিকদের উপর সাংঘাতিকভাবে অত্যাচার নেমে আসছে। বিশেষ করে স্বাধীনতার পর থেকে এত বেশি শ্রমিক শোষিত হবে, যা শ্রমিকের নিজস্ব অধিকার বলে কিছু থাকবে না। সবটাই কর্পোরেটদের স্বার্থে। কর্পোরেটরা যেমন বলেছে তেমন করবে। 8 ঘন্টা যে কাজের অধিকার সারা পৃথিবীতে যা স্বীকৃত হয়েছিল, সেটা কেড়ে নিয়ে 12 ঘন্টা কাজের অধিকার, 12 ঘন্টা কাজ করতে হবে। ইতিমধ্যে গুজরাটের সরকার আইন করে বলে দিয়েছে 12 ঘন্টা কাজ করতে হবে। এবং আমাদের দেশের সরকারও বলছে, রাজ্য সরকার এক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না, কিন্তু রাজ্য সরকার সেই পথ নিয়ে ঘোষণা করেছে যে কেউ যদি বিরোধিতা করে তাকে অ্যারেস্ট করা হবে, তাকে বেতন কাটা হবে। এই ধরনের কোনো আইন চলে। হাওড়া শহরে ধর্মঘটের প্রভাব তুলনামূলকভাবে ছিল কম। হাওড়া স্টেশন, লঞ্চঘাট, অফিস চত্বরে স্বাভাবিক কর্মব্যস্ততা দেখা যায়। তবে ডোমজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে বাস লরি আটকানো এবং দোকান বন্ধের অভিযোগ ওঠে। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয় ধর্মঘট সমর্থনকারীদের। এছাড়াও রিষড়া ও কোন্নগরের মাঝামাঝি এলাকায় ট্রেন অবরোধের ঘটনা ঘটে। কৃষ্ণনগরে সকাল থেকেই রাস্তায় নামেন সিপিআইএম ও ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা। দূরপাল্লার বাস ফিরিয়ে দেওয়া হয়। বাস স্ট্যান্ড চত্বরে কার্যত শুনশান অবস্থা তৈরি হয়। এখনো পর্যন্ত এই বাস স্ট্যান্ড থেকে কোনো বাস বেরোয়নি এবং গোটা শহরে ধর্মঘট সকাল থেকেই, যা আমাদের বিভিন্ন জায়গায় মিছিল বার হয়েছে, কর্মীরা বিভিন্ন জায়গাতে রয়েছেন। সেখানে দেখা যাচ্ছে মানুষ, সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, শ্রমকোডের বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, জিএসটি প্রত্যাহারের দাবিতে, সমকাজে সমবেতনের দাবিতে, স্থায়ী কাজে স্থায়ী নিয়োগের দাবিতে, সংবিধান রক্ষার যে আমাদের বিষয়, যে দাবি, তার দাবিতে, স্মার্ট মিটারের বিরুদ্ধে, যে স্মার্ট মিটারের মধ্যে দিয়ে বিদ্যুৎ শিল্পকে বেসরকারীকরণ করা হচ্ছে, সাথে সাথে ব্যাংক, বিমা, এলআইসি সহ সমস্ত লাভজনক যে প্রতিষ্ঠান, সেগুলোকে যেভাবে আদানি, আম্বানি সহ দেশি বিদেশি কর্পোরেট হাতে তুলে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গণবন্টন ব্যবস্থা যে ধ্বংস হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে, এবং আমাদের যে মিনিমাম ওয়েজ, বেঁচে থাকবার জন্য ন্যূনতম যে মজুরি, যা আজকে কেন্দ্রের রাজ্যের সরকার যা আজকে নস্যাৎ করে দিচ্ছে, যা মানছে না মালিকদের স্বার্থে, শ্রম দপ্তর বলে কিছু নেই। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বাঁকুড়ার গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকটি বাস ছাড়লেও অধিকাংশ রুটে বাস এদিন চলেনি বলেই খবর। শহর জুড়ে বন্ধের প্রভাব ছিল মিশ্র।
ঝাড়গ্রামে প্রবল বর্ষণের মধ্যেও রাস্তায় নামে বন্ধ সমর্থকরা। পুলিশ টহল দিয়ে আটকে থাকা গাড়িগুলিকে শহরের বাইরে পাঠিয়ে দেয়। সরকারি বাস চললেও সংখ্যায় তা ছিল কম। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে বন্ধের জেরে যান চলাচলে ব্যাঘাত ঘটে। কিছু সরকারি ও হাতে গোনা বেসরকারি বাস চললেও বেশিরভাগই ছিল বন্ধ। দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানেও ঝুলছিল বন্ধের পতাকা। হ্যাঁ, বাস পাচ্ছি, তুলনামূলক একটু কম আছে, মোটামুটি স্বাভাবিক আছে। মালদার চাঁচলে বন্ধ ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুলিশ চ্যাংদোলা করে সিপিএম নেতাকর্মীদের গাড়িতে তোলে। বিষয় যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকার এই ধর্মঘটকে ভাগার জন্য আজকে এই রাজ্য সরকার যেভাবে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিচ্ছে, এবং আমরা চাইছি যে পুলিশ প্রশাসন চাঁচলে একটা শান্তির আবহাওয়া আছে, সেইটাকে যেন নষ্ট না হয়, তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে যেভাবে একটা যেন দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কাজ করছে, এবং আমাদের একজনকে তুলে নিয়ে গেল যারা পিকেটিং এ সাধারণ মানুষকে এলআইসি যারা কর্মী তাদেরকে বুঝাচ্ছে। অপরদিকে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আমরা জোর করে বন্ধ রাখা হয়েছিল অফিস, ম্যানেজার খুলতে চাইছিল, ওই অফিসেরই 2-3 জন এজেন্ট খুলতে দিচ্ছিল না। আমাদের বক্তব্য হচ্ছে জোর করে বন্ধ করা যাবে না, কেউ যদি স্বেচ্ছায় বন্ধ করে করুক, আমাদের কোনো সমস্যা নেই। কোচবিহারের সাগরদিঘিতে মিছিল চলাকালীন বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়ও। তৃণমূলের হচ্ছে দলদাস। আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি 24 ঘন্টা সাধারণ ধর্মঘটের দাবিতে। এরা অন্যায়ভাবে এরা আমাদের গ্রেপ্তার করে। এদিনের ধর্মঘটে রাজ্য জুড়ে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। প্রশাসন সর্বত্র সক্রিয় থাকলেও কোথাও কোথাও উত্তেজনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।